ক্লাসটা হচ্ছে ফোকাস আমাদের হচ্ছে রাইটিং। কী ধরনের রাইটিং আমরা একটু দেখে আসি, আপনারা আবার অনেক সময় রিলেট করতে পারেন না যে কী পড়াচ্ছে ম্যাম। কোর্স আউটলাইন দেখলে একটু হেল্প হবে। আমাদের মিডের আগে 8টা ক্লাস করেছি, মিডের পরে 9 নাম্বার ক্লাসটা করেছি প্রথম দিন, রিড করেছি, রিডিং ফর মিনিং ছিল। দেন 10th ক্লাস ছিল লাস্ট ক্লাস, এটা ছিল হচ্ছে রাইটিং স্টেজেস, ব্রেইন স্টর্মিং, প্রি রাইটিং আর ড্রাফটিং, ঠিক আছে। আর 11th ক্লাস হচ্ছে রাইটিং এ কম্পোজিশন, এখানে ডেসক্রিপটিভ লেখা বাট আমি আর্গুমেন্টেটিভ পড়াচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমাদের কত নাম্বার ক্লাস? লাস্ট ক্লাস ছিল 10 নাম্বার ক্লাস, লেকচার 10, ঠিক আছে। তাহলে আজকে হচ্ছে লেকচার 11, ঠিক আছে। এটাও রাইটিং। ওই দিন ছিল ব্রেইন স্টর্মিং পড়িয়েছি, ওই দিন একটা সহই আজকে করতে হবে। আমরা ব্রেইন স্টর্মিং করলাম, দেন একটু প্রি রাইটিং করলাম না 5 মিনিট যাবত, আর কি করলাম? ড্রাফটিং। ড্রাফটিং যদিও আপনাদেরকে দিয়ে করাই নাই, আজকে হচ্ছে সরাসরি ওরা কম্পোজিশনে চলে গেছে, সো আজকে কম্পোজিশন সহ হবে। এখন ক্লাস ভাগ করা থাকে, বাট আগের ক্লাসটাকে ড্র্যাগ না করে নতুন ক্লাস নেওয়া যায় না, ঠিক আছে। সো আগের ক্লাস সহ লেকচার 10 and 11 মিলে আজকে লেকচার 11, ঠিক আছে। আর 10 অলরেডি হয়ে গেছে, একদম কমপ্লিট করা আছে। হ্যাঁ, সব ইউটিউবে আছে। ওকে, দেখেন কি বলা আছে যে এখানে একটা টপিক দিয়ে রেখেছি, টপিকটা দেখতে বড়, টপিকটা চাইলে ছোটও হতে পারতো, তাই না? যদি লিখে দিতাম শুধু কম্পিউটার এসে রাইটিং, কম্পোজিশন রাইটিং, কম্পিউটারের উপর এসে লিখতে পারতেন না আপনারা? পারতেন। তো এখানে লেখা আছে, এখানে একটা এসে লেখা আছে এবং এসের টপিকটা হচ্ছে ওটা। অ্যান্ড এই এসেটা হচ্ছে, আমি কি বলেছিলাম, কি এসে পড়াচ্ছি আমি? আর্গুমেন্টেটিভ এসে। কি করব? আর্গিউ করব। কি করব? আর্গিউ করব। এবার আর্গিউ করার জন্য আপনাকে যেটা করতে হবে, দুইটা মতামত লাগবে। কি লাগবে? একটা টপিকে দুটো মত লাগবে। টপিক কয়টা লাগবে? একটা। দেন ওপিনিয়ন 1, ওপিনিয়ন 2। এবার আর্গুমেন্টেটিভ এসের ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে, আপনি টপিকটা পেয়ে প্রথমে পুরোটা পড়বেন, দেন টপিকটা খুঁজে বের করবেন যে আমার এখানে কোন টপিকে কথা হচ্ছে, অ্যান্ড দেন কোন দুইটা মতামত এখানে আছে সেটা আপনি খুঁজে বের করবেন। তাহলে এখানে আমি যদি পড়ি, সাম পিপল সে দ্যাট টেকনোলজি অ্যান্ড লোনলিনেস গো হ্যান্ড ইন হ্যান্ড, হুইচ মিনস আমার টপিক হচ্ছে কি? টেকনোলজি, while others believe technology has made us more connected to our people. তাহলে কি বলেছিলাম যে আমার টপিক হচ্ছে টেকনোলজি। ওকে, দেন আমার একটা মতামত কি বলেছে, টেকনোলজি আমাদেরকে কি করেছে? কানেক্টেড করেছে। আরেকটা মতামত বলেছে টেকনোলজি আমাদেরকে লোনলি করেছে। আমি লাভলি লিখতেছি, লোনলি করেছে, ঠিক আছে। তাইলে এই যে দুইটা আমার মতামত পেয়েছি, দুটো ওপিনিয়ন পেয়েছি, এই দুটো ওপিনিয়ন ছাড়া কি আমি আর্গিউ করতে পারবো? ঝগড়া করতে হবে না। তাহলে তর্ক করার জন্য আমার দুটো মতামত লাগবে, এই দুটো মতামত এবং টপিক আমি পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে আমার কাজ কি বললাম? কেন কানেক্টেড করেছে ওটা 3টা পয়েন্ট লিখব, কেন লোনলি করেছে আমার মনে হয় সেটা 3টা পয়েন্ট লিখব, 3টা রিজন, বুলেট পয়েন্ট। যেমন আমরা বলেছিলাম কানেক্টেডের ব্যাপারে, সোশ্যাল মিডিয়াকে আমরা কানেকশন মনে করি যদি আমি কানেক্টেড লিখতে চাই। আবার সোশ্যাল মিডিয়ার কারণে আমরা লোনলি হয়েছি, অথবা অ্যাডিকশনের জন্য আমরা লোনলি হয়েছি, ফোনের প্রতি অ্যাডিকশন। তাহলে এটা আমার লোনলির একটা কি রিজন, বুঝতে পারতেছেন? ওকে, এরকমভাবে 3টা করে কী করতে হয়? বুলেট পয়েন্টস লিখতে হয়। বুলেট পয়েন্ট লেখার পরের কাজ কি আমার? এই যে বুলেট পয়েন্ট করলাম, এটা আমার ব্রেন স্টর্মিং। কী ছিল এটা? ব্রেন স্টর্মিং। এই পয়েন্টটা করার জন্য আমাকে ভাবতে হয়েছে, টপিকটা ভাবতে হয়েছে, দুটো ওপিনিয়ন ভাবতে হয়েছে, দেন কেন আমার ওটা মনে হয় সেটা ভাবতে হয়েছে। ওই মনে হওয়ার পেছনে যে কারণগুলা, সে আমি মনে করি সোশ্যাল মিডিয়ার কারণে কানেক্টেড হয়েছি। কেন কানেক্ট হয়েছি, কিভাবে হয়েছি, কোন দিকটা আমি হাইলাইট করব, ওগুলো আমার ভাবতে হয়েছে। দিস ইজ ইয়োর ব্রেন স্টর্মিং। এবং এই যে আপনি কিছুটা লিখেছেন, এলোমেলো হোক, বাট আপনি কিছু একটা লিখেছেন যেটা আপনার প্ল্যানিংয়ের একটা পার্ট, সেটা হচ্ছে আপনার প্রি রাইটিং, ঠিক আছে।
এবার আসি আমরা কি করতে হয় সেটা নিয়ে। কয়টা স্টেপে লিখতে হয় বলছিলাম? 6টা অথবা 5টা। আরেকবার বলি, আমার দুটো ওপিনিয়ন ছিল, একটা হচ্ছে কানেক্টেড করেছে আর একটা হচ্ছে লোনলি করেছে। তিনটা করে পয়েন্ট লিখছিলাম না? বলছিলাম যে কোনো একটা পক্ষে আমার লিখতে হবে, হয় আমি বলবো কানেক্টেড করছে অথবা বলবো লোনলি করছে। সে আমি বলবো লোনলি করছে, তাহলে এখান থেকে দুটো পয়েন্ট আমি সিলেক্ট করব যে এই দুটো আমি লিখবো। অ্যান্ড কানেক্টেড করার একটা রিজন আমি সিলেক্ট করলাম যে আমি এটা লিখবো। ঠিক আছে, তাহলে আমি সাপোর্ট করছি কাকে? লোনলিকে। আমি কি করব, প্রথমে আমি একটা ইন্ট্রোডাকশন দিব, দেন কি দিব? সাপোর্টিং প্যারাগ্রাফ কয়টা দিব? 1, দেন সাপোর্টিং প্যারাগ্রাফ হবে 2, দেন আসবে কাউন্টার আর্গুমেন্ট, তারপরে কি আসবে? কনক্লুশন। কয়টা প্যারা হলো? 5টা। ওকে, তাহলে এখানে এই যে দুইটা আমার রিজন আছে না, যে দুটো রিজন আমি বের করছিলাম আমার পক্ষে সাপোর্ট দেওয়ার জন্য, এটাকে সাপোর্টিং প্যারাগ্রাফ 1-এ দিয়ে দিব, এটাকে দিয়ে দিব সাপোর্টিং প্যারাগ্রাফ 2-তে। একে নিয়ে আমি লিখবো কাউন্টার আর্গুমেন্ট, আর কনক্লুশন আর ইন্ট্রোডাকশন লিখে ফেলবো। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, গত ক্লাসে যারা করেছেন তাদের জন্য জিনিসটা হয়তো সহজ লাগবে। ইন্ট্রোডাকশনের জন্য কি করতে হয়, আমি যেই টপিকটা নিয়ে কথা বলছি না, ওইটা যেন আমার অডিয়েন্স শুনে, সেজন্য খুব সুন্দর একটা স্টেটমেন্ট দিতে হয়, শকিং বম্বিং একটা স্টেটমেন্ট দিতে হয়। এটাকে আমরা নাম কি দিয়েছিলাম বলেন? অ্যাটেনশন গ্র্যাবিং স্টেটমেন্ট। এরপর দিতে হয় একটু ব্যাকগ্রাউন্ড, দেন না দিলেও পারেন ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড দেন রাইটার্স ওপিনিয়ন। মানে রাইটার কে এখানে? এই রাইটিংয়ের রাইটার কে? আপনি। তাহলে আপনার ওপিনিয়ন, আপনি লোনলি ভাবেন না কানেক্টেড ভাবেন, সেটা আপনাকে বলে দিতে হবে। ঠিক আছে, তারপরে আসি সাপোর্টিং প্যারাগ্রাফ 1, 2, 3 জয়টাই, দেন স্ট্রাকচার হবে সেম। কি হবে? প্রথমে একটা ট্রানজিশন ওয়ার্ড, মানে কি? কানেক্টর। যেমন আমি বলি অ্যাট ফার্স্ট আই ওয়ান্ট টু সে দ্যাট, তাহলে অ্যাট ফার্স্ট হচ্ছে আমার কি? কানেক্টর। এরকম এখানেও দিতে হবে কি? কানেক্টর। আচ্ছা, এখানে সাপোর্টিংই লিখি, সাপোর্টিং প্যারাগ্রাফ এটা কত নাম্বার? 2 নাম্বার। তাহলে দুইটাতেই কানেক্টর দিলাম, দেন দিলাম রিজন। কিসের রিজন? কেন লোনলি ভাবি, এটার রিজন দিলাম। দেন এখানেও দিব রিজন। কিসের রিজন? কেন লোনলি ভাবি সেটার রিজন। ঠিক আছে, দুইটা রিজন দুই জায়গায় দিয়ে দিলাম। এখন রিজন যে আমি শুধু ভাবি বললে তো হবে না, একটা এক্সাম্পল দিতে হবে যে এরকম আমার কাছে প্রুফ আছে, অথবা এক্সপ্লেইন করতে হবে, অথবা আপনাকে একটু এভিডেন্স দিতে হবে। এভিডেন্স বলতে কি হতে পারে? যে এই ইউনিভার্সিটির এরকম একটা রিসার্চ, অথবা গভর্নমেন্টের আন্ডার, অথবা এই আন্ডার, অথবা আমার ইউনিভার্সিটিতে আমি নিজে একটা রিসার্চ করে দেখেছি যে রেজাল্টটা এরকম হয়, দ্যাটস ইয়োর এভিডেন্স। সেম এখানেও কি দিব? একটা এক্সাম্পল দিব, অথবা এক্সপ্লেনেশন দিব, অথবা এভিডেন্স দিব। ওকে, কাউন্টার আর্গুমেন্ট বলতে কি বোঝায়? আমি চাইলে শুধু ইন্ট্রোডাকশন, আমি যা ভাবি সেটা এবং কনক্লুশন দিয়ে এসে শেষ করে দিতে পারি, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এটা একটা আর্গুমেন্টেটিভ এসে, এখানে আপনাকে আর্গিউ করতে হবে। আর্গিউ করার জন্য ওর অপর পক্ষ বলে না কানেক্টেড করেছে, সেটা আপনাকে বলতে হবে। তাহলে এটাও হচ্ছে কানেক্টর দিয়ে স্টার্ট হয়, তাই তো? তারপরে কি দিতে হয়? কাউন্টার আর্গুমেন্ট দিতে হয়। কাউন্টার আর্গুমেন্ট বলতে বোঝায় আমি যেই পক্ষে, তার অপোজিট যে ব্যক্তিটা সে কি বলতে চায়, এটাকে আমি কোথায় নিয়ে আসবো? কাউন্টার আর্গুমেন্টে নিয়ে আসবো। যে অপর পক্ষ বলতে চায় এই কারণে কানেক্টেড করেছে। এবার ও যেটা বলছে সেটা যদি সত্যি হয়, তাইলে কি আমার রাইটিংটা সাকসেসফুল হলো? আমাকে তো প্রুফ করতে হবে যে ও ভুল। তাহলে এখানে কি করব? ওর এই যে রিজনটা ছিল সেটাকে আমি ডিসঅ্যাপ্রুভ করে দিব। ঠিক আছে, ডিসঅ্যাপ্রুভাল দিতে হবে, দেন হচ্ছে অ্যাগেন এই যে এভিডেন্স দিতে হবে, বা এক্সাম্পল দিতে হবে, বা এক্সপ্লেনেশন দিতে হবে। দেন আসি কনক্লুশন। কি করতে হয়? এই তিনটা প্যারাগ্রাফকে, সাপোর্টিং প্যারাগ্রাফ 1, 2 আর কাউন্টার আর্গুমেন্টকে সাম আপ করতে হয়, আর হচ্ছে ওপিনিয়নটা আরেকবার দিয়ে দিতে হয়। কোন ওপিনিয়ন? কার ওপিনিয়ন? আমার ওপিনিয়ন। ঠিক আছে, যারা নতুন এসছেন
একটু কষ্ট করে লিখেন। আগে যারা ক্লাস করেছে তাদের কাছে এই স্ট্রাকচারটা আছে, ঠিক আছে? আমি 5 মিনিট সময় দিচ্ছি, আপনি একটু কষ্ট করে লিখে ফেলেন জিনিসটা, পুরো জিনিসটা, যারা কতদিন ক্লাস করেন নাই। ছবি না তুলে লিখেন, লিখলে খাতায় থাকবে। ছবি তুললে আর এই জীবনের ছবি দেখা হবে না। আরেকদিন বলবেন সেমিস্টার শেষ, ডিলিট করে ফেলি। খাতা দেখে দেখে লিখো। ফোন কি? ওই যে ওর খাতায় লেখা আছে, আগে যারা ক্লাস করছে ওদের খাতায় সুন্দর করে লেখা আছে। বলবা তোকে নিচে নিয়ে একটা আইসক্রিম খাওয়াবো। এবার তুমি 5 টাকার খাওয়াবো না 50 টাকার খাওয়াবো, ওটা তো দেখার দরকার নেই। ও ভালো আছে, কি বলে? যা দেখছো তা তা না, নাকি? দেখা যায় না, বোঝা যায় না। ওই যে খাতা নাও, শেয়ার করো। তো বন্ধু একসাথে ক্লাসে ঢুকছো। বড় ভাই কি সমস্যা? একা একা লিখেন কেন? ছোট ভাইকে দেখান। তাই বলে ডিপ্রাইভ করা যাবে না। বড় ভাইয়ের কাছে যেয়ে বসে একসাথে এক খাতা থেকে লিখো। তো বুঝতে হবে। ও শুনে বড় ভাই কম্প্রোমাইজ করে দিছে, ছোট ভাইও বলছে থ্যাংক ইউ বলে নিয়ে নিছে। বলো তোমরা লিখলেই আমার লেখা হবে, বড়রা যেটা বলে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এরপরে নতুন একটা এক্সাম্পল দিব, যেটা সবাই মিলে করার চেষ্টা করবা। অ্যাটেনশন গ্র্যাবিং স্টেটমেন্ট তোমার খাতায় লেখা আছে না? দাও ওদেরকে, শেয়ার করো খাতাটা। পাশাপাশি বসো, ঝগড়া না, নো ঝগড়া। সেটাই।
লেখা শেষ হলে আমাকে বলো। কে এটা? আদনান গ্রুপে শেয়ার করে দিছে। আদনান কে? কার হাতের লেখা এটা? মানে ও বলে যে ও শেয়ার করে না, শেয়ার করতে করতে পুরো গ্রুপেই শেয়ার করে দিছে। হয়েছে? দেখে দেখে লেখা শেষ? এখন দেখো যেই স্ট্রাকচার অনুযায়ী বলা আছে ওই স্ট্রাকচার অনুযায়ী এইটা লেখা আছে, ঠিক আছে? এটা একদম অ্যান্সার সহ দেওয়া আছে এখানে, ওই যে ওখানে লেখা আছে। এটা আমি এই জন্য আগে দিই নাই, কারণ এখানে একটু কঠিন করে দেয়া, আমি যেটা লিখে দিচ্ছি ওটা সহজ, এই জন্য এটা দিই নাই। আর এই পাশ থেকে এই যে ইন্ট্রোডাকশন কি স্ট্রাকচারে লিখলে ভালো হয় লেখা আছে, আবার ওই অনুযায়ী একটা এক্সাম্পল দেওয়া আছে। সেম হচ্ছে 2-3টা বডি প্যারাগ্রাফ, তিনটাই হচ্ছে ওই স্ট্রাকচার অনুযায়ী লেখা আছে। দেন হচ্ছে অ্যানাদার বডি প্যারাগ্রাফ, যেটা হচ্ছে কাউন্টার আর্গুমেন্ট, অ্যান্ড দেন কনক্লুশন। এখানে দেওয়া আছে এবং পুরো জিনিসটা এই যে এরকম দেখতে অ্যান্সারটা। সো অ্যান্সারটা এই জন্য লিখে দিয়েছি যেন তোমরা ভুল করেও না লিখো যে এটা সাপোর্টিং প্যারাগ্রাফ, এটা কাউন্টার আর্গুমেন্ট। ইউল নো দ্যাট, বাট ওটা লেখা যাবে না। হ্যাঁ, এটা দেওয়া আছে। তো এটা হচ্ছে একটু কষ্ট করে প্র্যাকটিস করবা, অ্যান্ড দেন আমরা পরেরটাতে যাই, যেটা তোমরাই লিখবা, ঠিক আছে? হ্যাঁ, জাস্ট ওকে। তারপরে হচ্ছে শ্রীপরি, যেটা মনে হয় একটু সহজ। হ্যাঁ, তো পরীক্ষার হলে কি আমি লিখে দিব? হ্যাঁ, কে জিজ্ঞেস এটা? ও জিজ্ঞে ও নিজেই হাসতেছে যে কি করলাম এটা, সে পাপ। আচ্ছা, প্যারাগ্রাফ 2টা নাই, ওটা থাকলে ভালো হতো, এটাই লিখো। বলছে সাম পিপল, তাহলে এটা হচ্ছে আমার কি মেইন টপিক, ঠিক আছে? এখান থেকে আমার প্রথম কাজ কি হয়? টপিক খুঁজে বের করা, তাই না? দেখো কি আছে এখানে, কথা না। Some people feel that there should be a fixed punishment for each type of crime. প্রত্যেকটা ক্রাইমের ফিক্সড একটা পানিশমেন্ট থাকা উচিত, এটা কেউ কেউ মনে করে।
while others feel that the circumstances of an offense should be taken into account when deciding on a punishment. মনে করো একটা মার্ডার হয়েছে, মার্ডার মানে কি ফাঁসি, এটা না হয়ে মার্ডারের মোটিভটা যেন দেখে, এটা কেউ কেউ ভাবে মার্ডার মানে ফিক্সড পানিশমেন্ট হোক, সার্কামস্টেন্স দেখার দরকার নাই, মোটিভ দেখার দরকার নেই, বাট বাকিরা কি বলতেছে যে সার্কামস্টেন্সটা একটু দেখে দেন ডিসাইড করা উচিত। ঠিক আছে, তাহলে আমার এখানে টপিক কি পানিশমেন্ট, একটা হচ্ছে ফিক্সড পানিশমেন্ট, আরেকটা কি বলো, এক কথায় বললে কি হয়, সার্কামস্টেন্সেস, মোটিভ দেখি, circumstances, CIR, ঠিক আছে। সার্কামস্টেন্স একটু দেখবো, তিনটা রিজন লিখি। ফিক্সড পানিশমেন্টের তিনটা রিজন আমি বলি কি হইতে পারে। ফিক্সড পানিশমেন্টের একটা সুবিধা হচ্ছে ডিলে হবে না, কি হবে না, ডিলে হবে না, খুব ফাস্ট করে একটা ডিসিশন নেওয়া যাবে, বাট আনফেয়ার হইতে পারে। তাহলে এটার অপোজিট কি, তার মানে আমি যদি মোটিভটা দেখি তাহলে এটা হবে কি ফেয়ার পানিশমেন্ট হবে না, এক্স্যাক্ট রিজনটা দেখলো। ঠিক আছে, হয়তো বা কেউ একজন তাকে খুন করতে আসছিল, সে নিজেকে ডিফেন্ড করার জন্য করছে, বা একটা রেপ করতে আসছিল, ওটা তো আপনি জাস্টিফাই করতে পারবেন না যে ঠিক আছে ওই মুহূর্তে সে মারছে, একে আমি ফাঁসি দিয়ে দিই। ঠিক আছে, সো এখানে কি বলছে যে কুইক ডিসিশন নেওয়া যাবে ফিক্সড পানিশমেন্ট, এটা হচ্ছে সুবিধা, বাট ওটা আনফেয়ার হতে পারে কখনো, বাট এই ক্ষেত্রে এটা হবে হচ্ছে ফেয়ার। ঠিক আছে, ওকে, আরও 2-3টা রিজন লিখেন, যেটাকে আমরা কি বলি, দিস ইজ প্রি রাইটিং অ্যান্ড ইউ আর ডুইং ব্রেন স্টর্মিং, ভাবছো। ওকে, ভাবাটাকে আমরা কি বলি, ব্রেন স্টর্মিং বলি। দেখো তো কিছু খুঁজে পাও কিনা। আম্মু, জি বল, আমি ক্লাসে, হ্যাঁ ক্লাসে, ঠিক আছে বাই। পেয়েছেন আর কিছু পেয়েছেন, লাইক ফিক্সড পানিশমেন্টের আর কোনো রিজন পেয়েছেন? তুমি তো অসুবিধা বলবা না, তুমি বলবা ফিক্সড পানিশমেন্টের সুবিধা আর মোটিভ দেখার সুবিধা। ঠিক আছে, অসুবিধা বলা যাবে না, অসুবিধা পরে ভাববা, আগে সুবিধা ভাবো। শাওন পেয়েছো? পাচ্ছ না, ট্রাই করো। ফিক্সড পানিশমেন্টের আরেকটা সুবিধা হচ্ছে করাপশনের কোনো সুযোগ থাকে না, বুঝছেন?
ফিক্সড পানিশমেন্টে করাপশনের সুবিধা থাকে না, কিন্তু এখানে করাপশন করা যায়। মোটিভ যাই হোক, পরে কিছু এভিডেন্স চেঞ্জ করে মোটিভটাকে অন্যরকম আদালতে দেখানো যাবে। ঠিক আছে, তাহলে এটার আরেকটা সুবিধা কি হতে পারে? নো করাপশন। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যদি তোমরা এখন ব্রেনস্টর্মিং না করতে পারো, আমার 3টা হলেই হবে। আমি সাপোর্ট করতেছি ফিক্সড পানিশমেন্টকে, আর কাউন্টার আর্গুমেন্ট হিসেবে এঁকে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি প্রথমে ইন্ট্রোডাকশন দিব, তারপরে দিব সাপোর্টিং প্যারাগ্রাফ 1, সাপোর্টিং প্যারাগ্রাফ 2, দেন দিব কথা না কাউন্টার আর্গুমেন্ট, দেন কনক্লুশন, তাই তো? সেম। তাহলে ইন্ট্রোডাকশন আমি প্রথমে কি দিব, যে পানিশমেন্ট অ্যান্ড ক্রাইম সবসময় খুব ধোঁয়াশার একটা ব্যাপার। আমি যদি এটা প্রথমেই বলি, ইট উইল বি অ্যাটেনশন গ্র্যাবিং, আর আপনার মাথায় ইনস্ট্যান্ট যেটা আসে, যেটা বললে আপনার মনে হয় আপনার অডিয়েন্স পুরো জিনিসটা পড়তে চাইবে, সেই জিনিসটাই আপনার অ্যাটেনশন গ্র্যাবিং স্টেটমেন্ট দিবেন। তারপরে বলবেন যে সারা পৃথিবী জুড়ে ডিবেট আছে যে ফিক্সড পানিশমেন্ট নাকি মোটিভ ভেবে বা সার্কামস্টেন্স ভেবে পানিশমেন্ট দেওয়া উচিত, বাট আমার মনে হয় ফিক্সড পানিশমেন্ট দেওয়া উচিত। তাহলে আমি আমার কী দিয়ে দিলাম, ওপিনিয়নটা দিয়ে দিলাম। তারপরে আসে সাপোর্টিং প্যারাগ্রাফ। প্রথমেই বলতে পারেন, অ্যাট ফার্স্ট আই থিঙ্ক ফিক্সড পানিশমেন্ট ইজ কুইক অ্যান্ড ইট ডাজ নট টেক মাচ টাইম টু ডিসাইড দ্য পানিশমেন্ট, এবং যে ক্রাইম করেছে তাকে খুব দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা যায়। দ্যাটস ওয়াই আমি মনে করি কুইক পানিশমেন্ট দরকার। তাহলে আমি একটা এক্সপ্লানেশন সহ দিলাম। দেন আমার সেকেন্ড রিজন হইতে পারে কুইক পানিশমেন্ট অথবা ফিক্সড পানিশমেন্টে করাপশন থাকে না। যে ক্রাইমটা হয়েছে, যার সাথে ক্রাইমটা হয়েছে, ভিকটিম হচ্ছে, খুব দ্রুত একটা কি রেজাল্ট পেয়ে যায়, অথবা কি বলে এটাকে, জাস্টিস পেয়ে যায়। ঠিক আছে, এবং যেহেতু অল্প সময়ের মধ্যে হয় এবং এখানে কোনো কথা শোনার কোনো চান্স নাই, ঠিক আছে, করাপশন হওয়ার কোনো চান্স থাকে না। এই দুটো যদি আমার সাপোর্টিং প্যারাগ্রাফ হয়, অ্যান্ড দেন নাম্বার 3 হবে কাউন্টার আর্গুমেন্ট। কাউন্টার আর্গুমেন্ট এখান থেকে আসতে পারে। কেউ বলে যে মোটিভ এবং সার্কামস্টেন্সেস দেখে আমি যদি একটা পানিশমেন্ট ডিসাইড করি, দ্যাট উইল বি ফেয়ার। তাহলে এটা কি, ওর ওপিনিয়ন, মানে ওর কাউন্টার আর্গুমেন্ট। আমি কি করব, ডিসঅ্যাপ্রুভ করব। তাহলে আমি কি বলতে পারি, দো দে থিঙ্ক সো, বাট আই থিঙ্ক দ্যাটস টাইম কনজিউমিং, complex, that will make the judiciary complex, and there will be chance of corruption. That's why it should not be followed. ঠিক আছে, এরপরে ফাইনালি কি করব, আমি সবটা সাম আপ করে দিলাম যে যদিও দুইটার মধ্যে কিছু ফেয়ার আনফেয়ার ব্যাপার আছে, বাট আমার মনে হয় ফিক্সড পানিশমেন্ট ইজ বেটার দেন দ্য লেটার ওয়ান। ওকে, অ্যান্ড দেন এটা বলে আপনি বললেন দ্যাটস ওয়াই আমি মনে করি ফিক্সড পানিশমেন্ট প্রমোট করা উচিত। দ্যাটস ইট। আমি সহজ করে যদি বলি জিনিসটা এরকম, বাট আপনি লিখবেন কত ওয়ার্ডের মধ্যে, 250, টাইম 30 মিনিটস, ব্রেন স্টর্মিংয়ের টাইম 5 থেকে 8 মিনিটস, বাকি টাইম আপনি লিখবেন। এখানে এক্সাম্পল দেওয়া আছে, একটু দেখি। এই যে ইন্ট্রোডাকশন, লিখেন, লিখতে লিখতে বুঝেন কি বলছে, সবাই লিখেন খাতায়। লিখেন খাতায়, লিখেন, যা লেখা আছে তাই লিখে প্র্যাকটিস করেন। এই কথা না, কি কথা বলো, পিটাবো। এদিকে আসো, এখানে বসো, এখানে বসে বসে লিখো। এই বড় বড় পোলাপান, এগুলোরও যদি জায়গা চেঞ্জ করা লাগে, কই যাব? বস। দুইটা টপিকে আজকে আমি ইআরপিতে দিয়ে দিব, আর ছবি তুলে আপনারাও গ্রুপেও দিয়ে দেন। তো ওগুলা হচ্ছে একটু প্র্যাকটিস করবেন বাসায়, লিখে আমাকে দেখাবেন। লিখে দেখানোর কিন্তু সুবিধা আছে। আপনাদের ক্লাসে হায়েস্ট কে পেয়েছে, কত জানি পাইছে? শাওন 28 পাইছে না, আর 28.5, যে কোনো একটা। তো ও কী করছে জানো, পরীক্ষার আগে যেগুলো প্র্যাকটিস করাইছি সব নিয়ে আসছে লিখে।
আমাকে দেখানোর জন্য। তো আমি ওই জায়গায় ধরে ধরে ওরে ভুল ধরে দিছি, ওইগুলা কারেক্ট করে খাতায় লিখছে, যার কারণে একটা ভালো স্কোর আসছে। কি ডিপার্টমেন্টে ছিলা? তাই কিনে নিয়ে আসছো তেল নাকি ছিলই সাথে? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিচের দিকে যাওয়ার সুবিধা 60 টাকা। এই যারা পরে আসছো, প্রথম অপরাধ তোমরা পরে আসছো, দ্বিতীয় অপরাধ এসেই কথা বলা শুরু করে দিচ্ছে, তাও আবার এমন কারোর সাথে যাকে পানিশমেন্ট হিসেবে পেছনে নেওয়া হয়েছে। মানে তোমাদের সিলেকশনে তো বাজে কেন? ভালো কাউকে সিলেক্ট করো। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, সেম হচ্ছে আরেকটা টপিক দিয়েছি গত ক্লাসে যেটা পড়াইছিলাম, এটাও এরকম। ছবি তোলো, টপিকের ছবি তোলো, ওরা আগে গেছে, এটা ছবি তোলো। অবশ্যই দিয়ে দিব, কিন্তু এখন ছবি তোলো। হ্যাঁ, যারা নতুন আসছো ছবি তুলে গ্রুপে দিয়ে দাও একটু কষ্ট করে। গ্রুপে দিয়ে দাও। আগেরটাও ছবি তোলো। ওর নাম কি? আজিজ। এটাও ছবি তোলো, যাও। এটাও ছবি তোলো, গ্রুপে দুইটাই দিয়ে দাও একসাথে। এটা পড়তেছিলাম, দেখো যারা নতুন আসছো, সেম আমরা একটা টপিক বের করি, দুটো অপিনিয়ন বের করি। এখানে টপিক হচ্ছে পানিশমেন্ট, অপিনিয়ন হচ্ছে কেউ কেউ বলছে ফিক্সড পানিশমেন্ট থাকা উচিত, কেউ কেউ বলছে সার্কামস্টেন্সেস ভেবে পানিশমেন্ট দেওয়া উচিত। ঠিক আছে, এবার দুইটার পক্ষে আমরা হচ্ছে বুলেট পয়েন্টস করছি অ্যান্ড দেন রাইটিং করছি। রাইটিংয়ের প্র্যাকটিসে চলে গেছি, একটু টপিকটা পড়ে দেন হচ্ছে প্র্যাকটিসে চলে যাও। এই যে ইন্ট্রোডাকশন খাতায় লিখে ফেলো, লিখলে প্র্যাকটিস হবে। ম্যাম আপনি পানিশমেন্ট যেহেতু দিছে নেই, পিছিয়ে যাই, হয় পিছাইতে পিছাইতে আমি বিল্ডিং থেকে বেরিয়ে যাবে। ইন্ট্রোডাকশন শেষ হলে বইলো। কে পড়ে শোনাবে? তুমি পড়ে শোনাও, এই ব্যাগটাও কাঁধ থেকে রাখে নাই, পড়ে শোনাও। Introduction. In most of the countries around the world, there are punishments fixed for each kind of crime. However, there is a notion among people that the situation, circumstances, and motivation should also be taken into consideration while punishing the victims. There are different views of different people, but I fall in the category who believe that there should be fixed punishment for each crime. এখানে প্রথমে কি করেছে, একটা স্টেটমেন্ট দিয়েছে যেখানে বলছে যে মোস্ট অফ দ্য কান্ট্রিজে ফিক্সড পানিশমেন্ট থাকে। যাই হোক, সারা বিশ্ব জুড়ে, এই যে মাঝখানে দিচ্ছে ব্যাকগ্রাউন্ড, ওখানে কি বলছে যে সারা বিশ্ব জুড়ে মানুষের মধ্যে একটা ভাবনা আছে যে সিচুয়েশন, সার্কামস্টেন্স, মোটিভেশন একটু ভাবা উচিত যখন একটা পানিশমেন্ট দেওয়া হচ্ছে। লাইক কোন সিচুয়েশনে সে ওই মানে ওই ক্রাইমটা করেছে, সে কি বাধ্য ছিল কি না, ঠিক আছে, এটা করতে। তো এই ক্ষেত্রে হচ্ছে মনে করে যে সার্কামস্টেন্সটা ভাবা উচিত, এবং ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট ভিউ আছে, অ্যান্ড আই ফল অন দ্য ক্যাটাগরি যারা বিলিভ করে ফিক্সড পানিশমেন্টটাই থাকা উচিত। তাহলে এখানে আমি কি দিয়ে দিলাম,
আমার ওপিনিয়নটা দিয়ে দিলাম, যে 3 স্টেপে আমরা হচ্ছে ইন্ট্রোডাকশনটা লিখি। দেন কামস সাপোর্টিং প্যারাগ্রাফ 1। টু বিগিন উইথ কি জিনিস? ওকে, বাট এটা কি স্ট্রাকচার অনুযায়ী এটা কি? ইটস কানেক্টর অর ট্রানজিশন ওয়ার্ড, তাই তো? টু বিগিন উইথ, ওকে, কেউ একজন পড়ো, ওর পানিশমেন্ট শেষ, তারপর তুমি পড়ো। To begin with, quality is the most crucial factor which judiciary of every democracy follows. We live in a modern world where every person has equal rights and the law is same for everyone. All the democracies follow their constitution, which is same for every citizen. Treating the same crime with different punishment is a hypocrisy and disrespect to the judiciary and constitution. It even develops insecurity among the citizens and also a feeling of ইনইকুয়ালিটি। তাহলে কি বললো যে যে কোনো জুডিশিয়ারির মেইন টার্গেট কি থাকে? লাইক ফেয়ার পানিশমেন্ট, সবার জন্য জুডিশিয়ারি যেন সমান থাকে। আমরা বলি না আইনের চোখে সবাই সমান, ব্যাপারটা হচ্ছে এরকম। তো বলছে উই লিভ ইন এ মডার্ন ওয়ার্ল্ড, যেখানে সবার ইকুয়াল রাইট থাকা উচিত। সো আমি যদি ফিক্সড পানিশমেন্ট না ভাবি, ওখানে কি হবে? এক একজন এক এক রকম, একই ক্রাইমের জন্য এক একজন এক এক রকম পানিশমেন্ট পেলো। সো এই ক্ষেত্রে ইকুয়ালিটিটা কতটুকু রক্ষা হচ্ছে সেটা নিয়ে একটা কোয়েশ্চেন আসে। দ্যাটস ওয়াই অথর মনে করছে যে ফিক্সড পানিশমেন্ট থাকা উচিত, আলাদা আলাদা ডিসাইড করার দরকার নাই। এটা ছিল আমার ফার্স্ট রিজন অ্যান্ড এক্সপ্লেনেশন। ফার্স্ট সাপোর্টিং প্যারাগ্রাফ, দেন সাপোর্টিং প্যারাগ্রাফ 2 পড়ো, তুমি পড়ো। In addition, there are several reasons such as the motivation and circumstances can be manipulated to misguide the judiciary. সোজা কথায় কি বলতেছে? করাপশন। কিসের কথা বলতেছে? যে করাপশন ঢুকে যেতে পারে। দেন এটা ছিল আমার রিজন অ্যান্ড আমি এক্সপ্লেন করবো এখন। It is difficult for the judiciary to keep the record for each type of circumstances, and furthermore, it will be more like a monarchy or dictatorship if such laws are executed. Criminals might use these flaws in the laws to misguide the court through expressing a wrong situation. Furthermore, it will difficult for the court or the judiciary system to give new punishments based on circumstances, as there can be endless reasons behind a single crime. হ্যাঁ, তো ওখানে সবচেয়ে বড় যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে যারা জুডিশিয়ারিতে যারা থাকবে তাদের জন্য জিনিসটা কঠিন হয়ে যাবে যে এই ক্ষেত্রে ল কী হবে। কারণ এখানে দেখা যাবে একটা ক্রাইমের পেছনে অনেক ধরনের সিচুয়েশন আসতে পারে, প্রত্যেকটার জন্য আলাদা করে রেকর্ড রাখতে হবে যে এই পানিশমেন্ট এই মোটিভে হইলে এরকম পানিশমেন্ট, এই ক্রাইমটা এই মোটিভ হইলে এরকম পানিশমেন্ট। সো এরকম করতে করতে দেখা যাবে আমাদের যে জুডিশিয়ারি আছে ওটা খুব জটিল হয়ে যাবে। ঠিক আছে, অথর মনে করছে কি জুডিশিয়ারি জটিল হয়ে যাবে, কারণ এখানে অনেক সাব ব্রাঞ্চ আসবে। ওকে, মার্ডার, এই মোটিভে মার্ডার করলে এরকম পানিশমেন্ট, এই মোটিভে মার্ডার করলে এরকম পানিশমেন্ট। এই কারণে ওর মনে হচ্ছে যে পুরো জিনিসটা আরও বেশি কমপ্লেক্স হয়ে যাবে। অলসো কি বলছিলাম শুরুর দিকে বলছিল যে করাপশন ঢুকে যাবে, যে যারা ক্রিমিনাল তারা হচ্ছে কোর্টকে সামহাও মিসগাইড করার চেষ্টা করতে পারে। এটা ছিল আমাদের সাপোর্টিং প্যারাগ্রাফ 2, বাট এখানে আসলে আমরা দুইটা রিজন বলেছি মোটামুটি। ওকে, তারপর On the other hand, sometimes it is possible that the same punishment for similar crime will be unfair. Some crimes, most probably the major crimes, happen in completely different situations, should be treated differently. For example, a planned murder and an international accident should have different punishment. But if such exceptional rules are followed in case of every crime, there will be chaos in the entire judiciary system. ওইটাই বললো যে হ্যাঁ, কেউ কেউ বলে যে এটা ফেয়ার না, এটাতে ফেয়ারনেসের ঝামেলা থাকে। লাইক একটা মানুষ তার মোটিভ না দেখে আমি যদি তাকে পানিশমেন্ট দিয়ে দিই, হয়তো বা ওই পানিশমেন্টটা সে এক্সপেক্ট করে না। সো কেউ কেউ বলতে পারে যে সার্কামস্টেন্স ভেবে জুডিশিয়ারিকে সাজানো উচিত, বাট আমি মনে করি যে ডিসঅ্যাপ্রুভ করলাম, যে আমি মনে করি এটা করা উচিত না, কারণ দেয়ার উইল বি ক্যাওস ইন দ্য এন্টায়ার জুডিশিয়ারি সিস্টেম ইফ উই ফলো দ্যাট। ঠিক আছে, ওকে। সো কাউন্টার আর্গুমেন্ট লাস্টে হচ্ছে কনক্লুশন। Conclusion should be like this, as small as possible. In my opinion, crime should be fixed for every type of punishment, and it is the best way to keep the system accountable and simple. In addition, the equality among citizens will also be maintained. ওকে, ঠিক আছে, একটু কষ্ট করে লিখে ফেলো, প্র্যাকটিস না লিখলে হয় না, একদম ইন্ট্রোডাকশন থেকে লিখো। মেসেঞ্জারে হুম? ভয়েস দেবো বোর্ডে লেখা হয়ে যাবে। আছে তো।
ও খাতায় নাই, ফোনে আস। ওকে, লিখো লিখো। হ্যাঁ যাও, তুমি তো রেডি, রেডি টু রান। অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাও। হ্যাঁ আজকেরটা। না, এই দুটোর বাইরে তো ক্লাসে পড়ায়নি, ক্লাসে কিছু পড়ায়নি। হ্যাঁ ওকে ভাই, অ্যাটেন্ডেন্স লাগবে না। আমি তোদেরকে যারা পরীক্ষা দিবি 10 আউট অফ 10 অন 10, 9 আউট অফ 10 দিয়েই দিবা, তো টেনশন কিসের? নো টেনশন, চিল। কি কি? হ্যাঁ আই নো, ইটস এ ওপেন সিক্রেট, সমস্যা নেই। তোমরা আন্দোলন করে মাঠে থেকে তো সব অ্যাটেন্ডেন্স গেছে। লিখো লিখো, না লিখলে হবে না। ফোনে রাখলে এটা প্র্যাকটিস হবে না, তো ফোনে রাখলে ফোনের ক্যামেরার প্র্যাকটিস হবে। ক্যামেরা তোর পরীক্ষা দিচ্ছে না, তুমি পরীক্ষা দিবা। দেখো শেষ হলে বইলো চেঞ্জ করে দিব। টায়ার্ড। কে কে কথা বলে? ধরায় দাও খালি। ও কথা বলতেছে, উঠে পিছনে যাও। ওই যে তোমার বন্ধু বসে আছে তোমার সাথে, এই দুইটা দেখতে একরকম তাই না? দুইটা দেখতে একরকম, সেম সেম বাট ডিফারেন্ট। বাইরে যাবা? যাও। আসছো কেন রে বাবা? তুমি লিখছো? তাড়াতাড়ি লিখো, বাসায় প্র্যাকটিস করবা। I guess class recording off করে দিই, এটা তো আর লাগতেছে।